নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজছে সকাল 8:30 মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এটা ছিল গত রবিবারের ব্লগ। তো সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি ভূতনাথ বাবার মন্দিরে পুজো দিতে। কখনো ভূতনাথ বাবার মন্দিরে এর আগে পুজো দিতে যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। আর আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, সাথে রাই, আমরা 4 জনে যাচ্ছি। আর ওদিক থেকে আমার মা আর বোন আমাদের সাথে যাবে। তো ওদের বাড়ি থেকে দাসনগর স্টেশনটা কাছে, আর আমাদের বাড়ি থেকে তো রামরাজাতলা স্টেশনটা কাছে। তো সেই জন্য আমরা রামরাজাতলা স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি, আর ওরা দাসনগর স্টেশন থেকে ট্রেনে উঠবে। একই কামরায় ওঠার কথা ছিল, কিন্তু ওরা একটু এগিয়ে দাঁড়িয়েছিল বলে ওরা একটা অন্য কামরায় উঠে পড়েছে, আর আমরা একটা অন্য কামরায় উঠে পড়েছি। সবাই মিলে একসাথে হাওড়া স্টেশনে মিট করব। আর তারপর এই যে ট্রেন হাওড়া স্টেশনে ঢুকে পড়েছে। এখানে হাওড়া স্টেশনে নামলাম, আর মায়েরা একটু এগিয়ে দাঁড়িয়েছিল। আর এই যে এখানে দেখো সবাই একই রঙের জামা পরে যাচ্ছে। এনারা আসলে যাচ্ছেন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে। পরের দিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই জন্য তারকেশ্বর মন্দিরে তো ভিড় হয়ই। তো এনারাও হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর যাবেন, তারপর সেখান থেকে যাবেন তারকেশ্বরে বাবার মন্দিরে পুজো দিতে। আর আমরা যাব ভূতনাথ মন্দিরে পুজো দিতে। সেই জন্যই এই যে রেলওয়ে স্টেশনের উল্টো দিকেই ছিল লঞ্চ ঘাট, তো আমরা সেই লঞ্চ ঘাটে চলে এলাম। যেহেতু রবিবার ছিল ওই জন্য লঞ্চ একটু কমই চলছিল। আমরা লঞ্চের টিকিট কেটে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পর লঞ্চ এলো। আর এখানে চারিদিকটা বেশ দেখতে খুব ভালো লাগছিল। অনেকদিন পর এই হাওড়ার লঞ্চ ঘাটটা এলাম, মানে এই দিকের লঞ্চে করে অনেকদিন পরেই যাব। আর এই যে হাওড়া ব্রিজটা কত কাছ থেকে দেখা যাচ্ছে। রবিবার ছিল সেই জন্য ভিড় খুব একটা বেশি ছিল না, মোটামুটি ভিড় ছিল। আর সেই দিনকে রোদও উঠেছিল ভীষণ পরিমাণে। তো এই যে তারপর আমরা লঞ্চে উঠে পড়েছি। আর এই দিকের লঞ্চটা অনেকগুলো স্টপেজে দাঁড়ায়, যেমন আহিরিটোলা, শ্যামবাজার, বাগবাজার, এই রকম। আমরা নামবো আহিরিটোলা স্টপেজে। আর দেখো গঙ্গা নদীটা দেখতে কত ভালো লাগছে, চারিদিকটা বেশ সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আমরা হাওড়া ব্রিজটাকে পার করে এদিকে চলে এসেছি, আর কাছাকাছি চলেও এসেছি। এবার নেমে পড়বো। রায়ের জন্য তো সাথে করে খাবার, জলের বোতল নিয়েছিলাম, আর ওকে মাঝে মাঝে জল দিচ্ছিলাম, যেহেতু খুব গরম ছিল সেদিনে। আমাদেরও খুব জল তেষ্টা পাচ্ছিল, আর সাথে রাইয়েরও। তো ওই জন্য ওকে জলের বোতলটা হাতে ধরিয়ে দিলে ও নিজে নিজেই জল খেয়ে নিচ্ছিল। রাইয়ের শরীরটা একটুখানি খারাপ ছিল, কদিন ধরেই একটু সর্দি কাশি মতো হয়েছে। তো তবুও কোনো দুষ্টুমি করেনি, খুব একটা ডিস্টার্বও করেনি। আর তারপর আমরা এই যে আহিরিটোলায় চলে এসেছি। এখান থেকে ভূতনাথ বাবার মন্দির একদমই কাছে, পায়ে হেঁটে যাওয়া পথ। তো লঞ্চ ঘাটের বাইরে বেরিয়ে দেখি চারিদিকে এরকম আলো দিয়ে সাজিয়েছে। আসলে এখন শ্রাবণ মাস, সব শিব ঠাকুরের জায়গাতেই ভিড় হচ্ছে, সেই জন্য ভূতনাথ বাবার মন্দিরের কাছেও ভিড় হচ্ছে। এখানে বেশ একটা মেলার মতো বসেছে, যেহেতু আমরা দিনের বেলা গেছি ওই জন্য মেলা প্রায় বন্ধই ছিল। রবিবার ছিল বলে ট্রেন, লঞ্চ সব কিছুই পেতে একটু দেরি হয়েছে, ওই জন্য 8:30টায় বাড়ি থেকে বেরোলেও মন্দিরে আসতে আসতে আমাদের প্রায় 11টা মতো বেজে গিয়েছে। তারপর এই যে মন্দিরের কাছে চলে এসেছি। এটাই ভূতনাথ বাবার মন্দির। আমরা এর আগে কখনো আসিনি, এই প্রথমবার এসেছি। আগে অনেক নাম শুনেছি কিন্তু কখনো আসা হয়নি, তাই জন্য ভাবলাম এই শ্রাবণ মাসেই যাই, একটু ভূতনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে আসি। আর এই মন্দিরের ভিতরে ব্যাগ, ফোন সব কিছুই অ্যালাউ ছিল, তো সেই জন্য ব্যাগ, ফোন সব কিছু নিয়েই যাচ্ছিলাম। ভেবেছিলাম ভিতরে গিয়ে একটু তোমাদের সাথে বাবার দর্শন করাবো, সেই জন্য। তারপর ভিতরে ঢুকে দেখি সবাই বাবার মাথায় জল দেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমিও একটুখানি বাবার ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ওনারা বারণ করলেন যে এরকমভাবে ছবি না তুলতে। সেই জন্য ফোনটাকে ব্যাগে রেখে তারপর আমরা জল ঢেলে বেরিয়ে এলাম। আর খুব একটা ভিড় হয়েছিল না, মোটামুটি ভিড় ছিল। পুজো দিতে আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি। তারপর পুজো দিয়ে বেরিয়ে এই যে আমরা সবাই এরকমভাবে টিপ পরে নিচ্ছি। ওখানে অনেকেই দাঁড়িয়েছিলেন এরকমভাবে টিপ পরানোর জন্য, তো সেই রকমই একজনের থেকে টিপটা পরে নিলাম। আর এই মন্দিরের উল্টো দিকেই একদম পরপর লাইন দিয়ে দোকান আছে, সেই দোকান থেকেই তোমরা ডালা কিনে নিয়ে পুজো দিতে পারো। আমরা তো এর আগে কখনো এখানে আসিনি, কিন্তু তবুও আমাদেরও পুজো দিতে কোনো অসুবিধাই হয়নি। ওখান থেকে ডালা কিনে নিয়ে আমরা পুজো দিলাম, আর খুব ভালোভাবেই পুজো দিলাম। আর এই ভূতনাথ বাবার মন্দিরের উল্টো দিকেই ছিল বৈষ্ণব দেবী মায়ের মন্দির, তো সেখানেও আমরা একটুখানি দর্শন করলাম, সময় কাটালাম। আর পাশেই ছিল নিমতলা শ্মশান, কিন্তু আমরা আর শ্মশানে যাইনি, যেহেতু সাথে রাই ছিল আর বেলাও হয়ে গিয়েছিল সেই জন্য। আর আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল। তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে একটা জায়গায় কচুরি, ধোকলা এইসব দিয়ে টিফিন করে পাশেই একটা লস্যির দোকান থেকে লস্যি কিনে খেয়ে নিলাম। আর বললামই সেদিনকে ভীষণ রোদ ছিল, তো এতক্ষণ অবধি না খেয়ে একদম গলা শুকিয়ে গিয়েছিল, তাই জন্য লস্যি দেখে আর লোভ সামলাতে পারিনি, সবাই একটুখানি লস্যি খেয়ে নিলাম। আর তারপর চারপাশটা ঘুরে
আমরা এবার লঞ্চ ঘাটের দিকে গেলাম, কারণ বেশিক্ষণ আর সময় নষ্ট করিনি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে, এবার বাড়ি আসতে হবে সেই জন্য। আর লঞ্চ ঘাটে এসে দেখি লঞ্চের দেখা নেই, অনেকক্ষণই অপেক্ষা করতে হবে, তো সেই জন্যই দেখলাম পাশেই একটা পেয়ারা মাখা, বিলিতি আমড়া মাখা এরকম বিক্রি হচ্ছে। তো পেয়ারা মাখা তো অনেকবারই অনেক জায়গা থেকে খেয়েছি, সেই জন্য ভাবলাম এই আমড়া মাখাটা খাই। এই আমড়াটা অনেক দিন পর দেখলাম, আগে ছোটোবেলায় খুব খেতাম, আর এই আমড়াগুলো খেতে খুব মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য খেতেও বেশ ভালো লাগে। আর এই কাকু আমড়াটাকে খুব সুন্দরভাবে মেখে দিয়েছিল, খেতেও খুব ভালো লাগছিল। আর সেই আমড়া মাখা খেতে খেতেই আমাদের লঞ্চও চলে এসেছিলো। আমরা সেই লঞ্চে করে এবার হাওড়া লঞ্চ ঘাটের দিকে যাব। এই লঞ্চটা যেহেতু অনেকগুলো স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে যায়, ওই জন্য একটু টাইম লাগে। আর তবে এই লঞ্চে করে যেতে আমার তো ভীষণ ভালো লাগে, মানে ট্রেনের থেকে বাসের থেকে লঞ্চে করে যেতে বেশি ভালো লাগে। আর দেখো কপালে এই টিপগুলো পরিয়ে দিতে মুখগুলো একদম পাল্টে গেছে। আর সত্যি বলতে ভূতনাথ বাবার মন্দিরে পুজো দিয়ে মনটা তো একদম ভরে গেল, খুব ভালো লাগলো। অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল, মনোবাঞ্ছা পূর্ণ হলো। বিশেষ করে এই শ্রাবণ মাসে গিয়ে যে বাবার মাথায় জল ঢেলে আসতে পেরেছি, এটাই অনেক বড় কথা। আর দেখো লঞ্চে করে যাওয়ার সময় গঙ্গা নদীটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এত ভালো লাগছিল চারিদিকটা যে কি বলবো। আর এই যে লাল পতাকা উঠছে দেখছো, এটাই বাবার মন্দির। গঙ্গা নদী দিয়ে তোমাদেরকে একটুখানি দেখালাম, বেশ সুন্দর আর খুবই ভালো। আমরা একদম হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি, আর এই হাওড়া ব্রিজটার তলা দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। যাবার সময় ভিডিওটা করতে পারিনি, ওই জন্য আসার সময় এই যে ভিডিওটা করছি। আর এর তলা দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। আর শুধু আমি কেন, অনেকেই দেখছিলাম ভিডিও করছিলেন। আসলে এইরকমভাবে তো খুব একটা যাওয়া হয় না, সেই জন্যই একটুখানি স্মৃতি করে রেখে দিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর আকাশটাও দেখো একদম পরিষ্কার ছিল, ওই জন্য দেখতেও খুব ভালো লাগছিল আকাশটা। আর এরপর হাওড়া লঞ্চ ঘাট থেকে নেমে আমরা আবার উল্টো দিকে হাওড়া স্টেশনের দিকে যাব, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব। লঞ্চে উঠেই রাই ঘুমিয়ে পড়েছিল, আমাদের মতো ও তো সকালবেলা অনেকটা সকাল সকাল উঠেছিল, সেই জন্য ওরও ঘুম পেয়ে গিয়েছিল, আর ওই জন্য লঞ্চে উঠেই ও ঘুমিয়ে পড়েছিল। এবার লঞ্চ ঘাট থেকে বেরিয়ে ট্রেন ধরবো। তবে যেহেতু রবিবার ছিল, ট্রেন খুবই কম ছিল, তার উপর যারা তারকেশ্বর থেকে বাড়ি ফিরছিল তাদেরও একটা বেশ ভিড় ছিল হাওড়া স্টেশনের মধ্যে। সব মিলিয়ে ট্রেনে তো ভালোই ভিড়ও হয়েছিল। ট্রেনটা ছাড়তেও একটু লেট করছিল, ওই জন্য আমাদের বাড়ি পৌঁছাতেও বেশ দেরি হয়ে গেছে, মানে প্রায় দুপুরবেলা 2:30 মতো বেজে গেছে। তবু যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। আর তারপর ট্রেনে উঠে আমাদের কপালে বাবা তারকনাথের প্রসাদও জুটেছিল। আসলে আমরা ট্রেনে করে যখন বাড়ি ফিরছিলাম, তখন আমাদের পাশে যিনি বসেছিলেন উনি তারকেশ্বর থেকে আসছিলেন। তো রাইকে দেখে রাইয়ের হাতে একটা বাবার প্রসাদ দিয়েছিল, রাই সেটাই খাচ্ছিল। তো বাবা তারকনাথের প্রসাদও আমরা খেতে পারলাম। আর ফোনে যখন ভিডিও করছিলাম, রাই ফোনের দিকে হঠাৎ তাকিয়ে দেখে যে ওর কপালে কি এগুলো, ও অতটা আসলে খেয়াল করেনি। তো দেখে তো ও বারবারই হাত দিচ্ছিল কপালে। আর ট্রেনে উঠে ওর ঘুমও ভেঙে গিয়েছিল। তারপরে এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।